দীর্ঘদিনের পুরনো বিরোধ হঠাৎ রূপ নিল ভয়াবহ সংঘর্ষে। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে যুদ্ধবিমানের গর্জন, কামানের গোলা আর বাস্তুচ্যুত লাখো মানুষ। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। কি ঘটছে দুই প্রতিবেশী দেশের মধ্যে? গত এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বৃহস্পতিবার হঠাৎ সীমান্তে শুরু হয় তীব্র গোলাগুলি ও হামলা। যুদ্ধবিমান, ট্যাঙ্ক, কামান সবকিছু ব্যবহার করছে দুই দেশই। থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী অন্তত 4টি প্রদেশ থেকে ইতোমধ্যেই 1 লাখেরও বেশি বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 300টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। অনেকে পরিবার, শিশু ও মালপত্র নিয়ে গাড়িতে পালিয়ে যাচ্ছে। 41 বছর বয়সী প্রবাক বলেন, আমি সীমান্তের খুব কাছাকাছি থাকি। ভোরে আবার গোলাগুলি শুরু হয়, আমরা ভীষণ ভয়ে আছি। এখন স্ত্রী সন্তান নিয়ে মন্দিরে আশ্রয়ের খোঁজে যাচ্ছি। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন 14 জন। এদের মধ্যে 13 জনই বেসামরিক নাগরিক। এক সেনা সদস্যের মৃত্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এএফপির সাংবাদিকরা জানান, তারা সীমান্তের দিকে রকেট লঞ্চার নিয়ে ছুটতে দেখা গেছে সেনাদের। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে। আন্তর্জাতিক মহল দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে, কিন্তু যুদ্ধ কি এখন আর ঠেকানো যাবে? দুই দেশের এই সংঘর্ষ শুধু তাদের নিজেদের জন্যই নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। আপনি কি মনে করেন? থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে? আপনার মতামত দিন নিচে কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আন্তর্জাতিক আপডেট পেতে। আপনাদের সাথে থাকছি আমরা BGN TV 24-এ। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।